সালাম আলাইকুম কোম্পানি। ওয়ালাইকুম আসসালাম। গতকালের হিসাবটা দেখি। জি আনতাছি। এই লোন কোম্পানি গতকালকার হিসাব। কি হলো ম্যানেজার, দিন দিন হিসাব কমছে কেন? গরুর আমদানি কি এবার কম নাকি? না কোম্পানি, কম না, আইতাছে ঠিকই, তয় গতবারের মতো জোর নাই। না 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 ম্যানেজার, বিষয়টা ভালো করে তদন্ত করে দেখা দরকার। যাদেরকে দাদন দিয়েছো তারা কি গরু নিয়ে আসেনি? আইতাছে, আরো 2-1 দিন দেখালই কোম্পানি, তারপর যা করণের করুন নে। ওরে বাপরে, রানী বোধহয় আবার প্র্যাকটিস শুরু করেছে। এই সব গোলাগুলির শব্দ থামাইতে হইব কোম্পানি। গরুর হাটের মধ্যে যদি এই সব গোলাগুলির শব্দ পাওয়া যায় তাইলে গরু আর বান্দা রাখুন যাইব না। আচ্ছা আমি দেখছি। নামেই খালি মাইয়া, কাম করে সব পোলাগো মতো। আমার বাল বাচ্চা যাবো, একদম নড়বি না। জানে পারেন না বাবা। এই দেখো, সকাল সকাল এসব কি শুরু করলি রানী? এ আর নতুন কি, আমি তো প্রত্যেকদিনই প্র্যাকটিস করি। কথায় বলে অনভ্যাসে বিদ্যা নাশ। আমার বারণ শুনলে তো? প্রত্যেকদিন এভাবে গোলাগুলি করলে লোকে কি বলবে? একবার যদি বদনাম ছড়িয়ে যায় তাহলে কে তোকে বিয়ে করবে শুনি? মা, বন্দুক পিস্তল চালালে বদনাম হবে কেন মা? এখনকার যুগ অস্ত্রের যুগ। আর্মস চালাতে না জানলে বেঁচে থাকাই কঠিন। প্রতিদিন পেপার খুললে দেখবে সম্পত্তি নিয়ে কত খুনাখুনি হচ্ছে। সেজন্যই তোকে আমি অন্য 10টা মেয়ের মতো করে মানুষ করিনি। তোর হাতে ছোটবেলায় খেলনার বদলে তুলে দিয়েছি অস্ত্র। তাই বলি কি সারাদিন এইসব নিয়ে দিন কাটাবি? কি করব তুমি বলো বাবা, কলেজ বন্ধ, টিভি দেখতে কতক্ষণ ভালো লাগে। কিন্তু মা, বাড়ির কাছে গরুর হাট, তোর গোলাগুলিতে বোবা জানোয়ারগুলো ভয় পায়। হ্যাঁ মা, এটা তো তোকে দেখতে হবে। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আজ থেকে ন গোলাগুলি, ওকে? এই আমার লক্ষ্মী মা। চল ঘরে চলো মা। কোম্পানি কোম্পানি সর্বনাশ হয়ে গেছে কোম্পানি। কি হয়েছে ম্যানেজার? রমিজ। রমিজ, তোমার কপালে রক্ত কেন? কে মেরেছে? আপনার ট্রাক দিয়া আমার গরু আইতেছিল, যোগী ঠাকুরের ভাই শমশের সব ট্রাক আটকে দিছে। আমার গরু নামায় হেমায়তপুর হাটে লয়ে গেছে। আপনার ট্রাক ছাড়তে কইছিলাম দেখা আমারে মাইরা শেষ করে দিছে। কি? আমার ট্রাক আটকেছে শমশের? ম্যানেজার, তোমরা আমার সাথে চলো, শমশেরের মারের জবাব মার দিয়ে দেবো। হ্যাঁ চলেন। কোনটা খাওয়াইতে চাস, নিচে যান না ট্রাকের গরু? কিন্তু ট্রাকের গরু তো এই মানিক কোম্পানির। তোর মানিক কোম্পানি খেতা করি। ট্রাকের গরু নামাইয়া যোগী ঠাকুর হাটে নিয়ে যা, যা। খবরদার কেউ গরু নিবি না, আমার দাম রাখতে একটা গরু নিতে দেব না। কি করবে নাই? পিটা পিটা শালারে, কেউ গরু নিতে পারবে না। তোরা কি আপুসে গরু নামাবি নাকি চুপ করে নামাবো? না, গরু নামবে না, গরু গাবতলির হাটেই যাবে। আরে মানিক কোম্পানি নাকি? কথা আসতে কও, যোগী ঠাকুর শুনলে নিজের জানটা হারাইবা। মানিকের জান কবজ করা এত সোজা না, গরু আমার হাটেই যাবে। এই ট্রাক ঘোরাও। গরম তোমার বেশি বেশি লাগতেছে মনে হয়, ঠান্ডা করার ব্যবস্থা করুন নাকি? ঠান্ডা করতে এলে তোদের যোগী ঠাকুরকে সহ ঠান্ডা করে দেব। এই মেয়েরা ট্রাক ঘোরাও। এই বর্ষা রে। তুমি থাকো, আমি রানীরে খবর দিয়ে আসি। ওই পাঞ্জা করে ধরে নে, চল চল।
মানুষটার লেগে ঠান্ডা করে দে, আইস তর দিমু। আমার কথা শুনে এত দূর আইছস আমারে ঠান্ডা করতে, কিন্তু কার যেন জীবন আইতে না পারস তার ব্যবস্থা করে দেবো। ওই শক্ত করে ধর। তুই যোগী ঠাকুরের বুকে লাত্তি মারছস। ওই তুই যোগী ঠাকুরের বুকে লাত্তি মারছস, তোর আমি কাবাব বানায় খামু। যোগী ঠাকুর, তুই আমার বাবার পা কেটে পঙ্গু করে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না যোগী ঠাকুর, আমি ছাড়বো না। তোরে ঠান্ডা করা পারলাম না, সাবধানে থাকিস। তুমি কি করলে? কোন দোষে আমার স্বামীকে তুমি এত বড় সাজা দিলে? কেঁদো না আমেনা, কেঁদো না। দেখো আল্লাহ ক্ষমা করবে না, ওই শয়তানটা আমার পা কেড়ে নিয়েছে আমেনা। কেঁদো না বাবা, আমি তো আছি। এর প্রতিশোধ যোগী ঠাকুরের কাছ থেকে কড়াই গন্ডে আদায় করে নেব। না রানী না, আমি চাই না যোগী ঠাকুরকে বাধা দিতে গিয়ে তোর কোনো ক্ষতি হোক। নিজের সন্তানের রক্ত দেখলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। মা, রক্ত যখন ঝরেছে তখন আরো ঝরবে, কিন্তু যারা আমাদের উপর নির্ভর করে সবকিছু দিয়ে গরুর হাটে টাকা লগ্নি করছে তাদের কি হবে? ওই যোগী ঠাকুর তাদের রক্ত চষে চষে খাবে। করতে পারবি, যোগী ঠাকুরের শক্তি অনেক বেশি, থানা পুলিশ করেও তার বিরুদ্ধে কিছুই করা যাবে না মা। বাবা, যা করার এই রানী করবে। কেমন আছেন? ভালো। আমি জানতে এসেছি আপনার বাবাকে আঘাত করেছে কে? জেনে কি লাভ? শাস্তি দেবেন ওদের। শাস্তি দেয়া আদালতের কাজ, পুলিশের কাজ আসামিকে গ্রেফতার করা। বলুন, আপনার বাবার পা কে কেটে নিয়েছে? যোগী ঠাকুর ও তার ভাই শমশের। পারবেন তাদের গ্রেফতার করতে? জানি পারবেন না। অপরাধী যেই হোক, আইন তাকে সাজা দেবেই। খালি দেখবি ইন্ডিয়ার থেকে কয় ট্রাক গরু আইতাছে। আচ্ছা, আর কখন সেই গরু গোবর দেয়। গরুর গোবর দিয়ে আপনি কি করবেন? বেশি কথা কইস না, যা কই তাই কর। বড় ভাই, থানার নতুন অফিসার দবির আপনার লগে দেখা করবার চায়। আইতে ক। বাবা, তোর গান ভালোই লাগতাছে। রাজন, নতুন অসিরে সালামি দিয়ে দে। জি বড় ভাই। এই লও। বড় ভাই, শুধু আমার একটু দেখবেন, আর আমি চোখ কান বন্ধ করে শুধু ডিউটি করে যাব। হ্যাঁ হ্যাঁ বুঝছি, যা এখন আমার কাম কাজ করবার দে। যা যাও যাও, অহন যাও। বন্ধ বন্ধ। বড় ভাই, বড় ভাই, ইন্ডিয়া থেকে ট্রাক ভর্তি গরু আইছি। ঔষধ ঠিক মতন খাওয়াইছিলি? হ, রাস্তায় যাতে গোবর না দেয় হেল লাগে ডবল ডোজ দিছি। কস কি ডাবল ডোজ? তাইলে গোবর দেবো কখন? গরু গোবর দিছে, ওই নিয়ে আয়। লই আয়। চল। গরুর পেটে স্বর্ণের চালান জীবনও দেখি নাই।
গরুর পেটে করে স্বর্ণ না আনলে মাইসে এত টাকা দা হাত ডাকবার চাই কেন বোঝস না? বেকুব, যা বাকি গরুর গোবর মাটিতে পড়ার আগেই ধরবি, যা। ওই আমি আস্তানায় গেলাম। আচ্ছা। শমশের ভাই, একটা তেল ইসমাতে কারবার হয়ে গেছে। এই রাজু, বড় ভাইরে খুব খুশি খুশি মনে হইতাছে। আরে খুশি হইব না, গোবরের মধ্যে স্বর্ণ বাইর হইছে তো। মানে গরুর পেটে স্বর্ণের ছাড়া? আরে গরুটা কই? তোদের মতো কুত্তাদের সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই অফিসার, জানোস আমি কে? যোগী ঠাকুরের ভাই।